বাংলাদেশের কোনো এক ব্যক্তি বলেছিল, হে আল্লাহ, তোমার কাছে বলছি 1400 বছর আগে, 1450 বছর আগে আমি যদি মক্কা নগরীতে জন্ম নিতাম, আমি প্রমাণ করতাম সাহাবীদের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। আমার ভালোবাসার কাছে সাহাবীরা পাত্তাই পাইত না। আমি নবীকে এত ভালোবাসতাম। আমি নবীর পায়ের ধুলা চোখে মুখে নিতাম, মাথায় নিতাম, নবীর জন্য জীবনটা উজাড় করে দিতাম। লোকটা একদিন রাতে শুয়ে পড়ছে, স্বপ্ন দেখতেছে যে বিশ্ব নবীজি প্রাইভেট কারে করে আসতেছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। বুঝেন, লোকটার দাবি যে মক্কা নগরীতে নবীর সময় জন্ম নিলে সেই সবচাইতে বেশি নবীকে ভালোবাসতো, সাহাবীরা তার কাছে পাত্তা পেত না। লোকটার স্বপ্নে দেখে যে গাড়ি নিয়ে আসতেছে ড্রাইভার, গাড়িতে বসে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে। লোকটা দেখলেন স্বপ্নের ভেতরে রাস্তায় একটা বড় গর্ত। দেখলো, আহা, অন্ধকার, কুয়াশাচ্ছন্ন, ড্রাইভার তো বুঝবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আমার নবী ইন্তেকাল করবে, শহীদ হবে। আমি বেঁচে থাকতে আমার নবী যদি শহীদ হয়ে যায়, আমার বেঁচে থেকে লাভ কি? তিনি দৌড়ায় চিন্তা করলেন যে তাড়াতাড়ি এখানে একটা কলা গাছ বা 2টা কলা গাছ দিলে এই জায়গাটা ভরে যাবে। তিনি দৌড়ায় 2টা কলা গাছ কাটতে গেলেন স্বপ্নের ভেতরে। 2টা কলা গাছ কেটে এনে দেখে ওই গর্তের মধ্যে 2 জন সাহাবী শুয়ে আছে। অর্থাৎ ও যখন নবীজিকে দেখলেন গাড়িতে আসতেছে, ওই জায়গায় 2 জন সাহাবী ছিলেন। সাহাবীরা চিন্তা করেছেন, আমার নবী যদি শহীদ হয়ে যায়, আমার নবী যদি ইন্তেকাল হয়ে যায়, আমার বেঁচে থেকে লাভ কি? অতএব কতক্ষণে কলা গাছ কাটবো। 2 জন টান হয়ে গর্তের মধ্যে শুয়ে পড়লেন, আর গাড়ি চলে গেল, তার উপর দিয়ে বিশ্ব নবীজি বেঁচে গেলেন। লোকটা এইবার উঠে বলছে, হে আল্লাহ, তোমার জাতের কসম, তোমার নামের কসম, তোমার ইজ্জতের কসম, আমি কলা গাছ কাটতে গেছি নবীকে বাঁচাতে, আর 2 জন সাহাবী জীবন দিয়ে গর্তে শুয়ে গেছে। এটা প্রমাণ করে কোনো মানুষের পক্ষে সাহাবীদের মতো নবীকে ভালোবাসা সম্ভব নয়। অতএব আর সময় নেই, আমি শেষ কথা বললাম, আমরা নবীকে ভালোবাসবো জীবনের চেয়ে বেশি।